মা, তিতলি, এ কি পড়ে গেলে কি করে? তিতলি পড়ে গেছে। বাবা, মিনতি, ওঠো বাবা। মাসিমা, মাসিমা, দেখুন না, মাসিমা পড়ে গেলেন কি করে? হ্যাঁ, আপনি উঠুন উঠুন, আস্তে আস্তে উঠুন। জল কি খাও। হলো? আস্তে আস্তে আস্তে। ওঠো, এসো আস্তে। কি হয়েছে? কি যে হচ্ছে পুজো বাড়িতে? আচ্ছা, কোনো প্রেশার মাপার যন্ত্র আছে? হ্যাঁ, ওদিকে আছে। ডাক্তার কিছু হয়নি। আমি ভুল করছি না, আমি মিথ্যে কথা বলছি না। আমাকে কেউ একজন ধাক্কা মেরে খাট থেকে ফেলে দিয়েছে। এই যে। আমি মিথ্যে আচ্ছা কথা মা, বলছি। তুমি শান্ত হও মা। আচ্ছা, বলছি মাসিমা বোধহয় ঠিক কথাই বলছেন। মানুষ হাঁটাচলা না করলে না, একটু আঘাত পেলেই রক্তের দাগ হয়ে যায়। আর ওনার পিঠে স্পষ্ট একটা কালশিটে পড়ে আছে। আমি ওদেরকে বলি জানো, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে না। কিচ্ছু। মা, একটু শান্ত হও। জানো তো, আমি যখন দুপুরে শুয়ে থাকি তখন এই ঘরে কেউ একটা আসে, এসে আলমারিটা খোলে। আজকে একটু আগেই কেউ একটা এসেছিল, আমি যখন দেখতে গেছি তখন আমাকে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মা, একটু আমার মনে হয় শ্রীমতী ঠিক কথাই বলছে। তিতলি, হ্যাঁ বাবা। আমার তোমাকে বলা হয়নি, এই আলমারি থেকে আমার মায়ের দেওয়া ওই আংটিটা মিসিং। সে কি মামা, তুমি বলনি তো? আচ্ছা, মাসিমা যখন বলছেন একবার চেক করে দেখুন না, আলমারির মধ্যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আপনার পালস রেটটা একটু এ কি? একদম চাবি ঠিক নেই? হয়ে যাবে। ওই তো চাবি আলমারিতে। আপনি জল খাবেন? বাবা, তুমি খুলেছিলে? খাবেন? ডেকোরেটরের সেকেন্ড ইনস্টলমেন্টে রাখা ছিল, তুমি নিয়েছো? না, বিলু আমায় জিজ্ঞেস করেছিল ওই টাকা দেওয়ার কথা। আমি বললাম তুমি ফিরে এলে তারপর দেওয়া হবে। বলছি, আপনাদের আলমারির চাবি কি সাধারণত ড্রয়ারেই থাকে? হ্যাঁ, হ্যাঁ, এই ঘরে তো কোনো বাইরের লোক ঢোকে না। বিলু, মিনতি, আমি কিছু করিনি, বিরুদা যা বলে আমি তাই করি। তুই একটু বাইরে যা। ও বিরুদা, আমার কাজটা থাকবে তো? যাও। বিলু, আমার টাকা, মায়ের দেওয়া আংটি আর মা দুর্গা সোনার টিপ, এগুলো নিজের থেকে ফেরত দেবে নাকি পুজো ঘন্টার দিনে বাড়ির ছেলের জন্য পুলিশ ডাক্তার? আপনি শান্ত শান্ত হন, শান্ত হন। বাড়ির ছেলে? হুঁ। আমি আবার এ বাড়িতে বাড়ির ছেলে হলাম কবে থেকে? মামা বলে ডাকি, কিন্তু এ বাড়িতে তো আমি ওই কাজের লোকের মতোই, ওই মিনতিদের মতো, তাই না? বলছিস এসব বিলু? কি এমন করেছে আমার জন্য তোমরা, বাড়ির ছেলে হিসেবে? বাবা, ছেড়ে দাও। এটা তুই বলতে পারলি? আমি কিচ্ছু করিনি। নিজের ছেলের জন্য যে জামা কিনেছি, তোর জন্য সবসময় তাই কিনেছি। স্কুলে ভর্তি করে দিয়েছিলাম, বলেছিলাম বিলু ভালো করে পড়াশোনাটা কর। ক্লাস 8-এর পর আর পড়াশোনাটা করলি না। তাস, নেশা, সেগুলো ছাড়িয়ে একটা দোকান করে দিলাম। জুয়া খেলে সমস্ত টাকা উড়িয়ে দোকানটা বন্ধ করে দিলি। থামো না, থামো না। যে বাড়ি তোর জন্য এত কিছু করেছে বিলু, সেখানে চুরি করতে তোর হাত কাঁপলো না? আরে আমার টাকা তো ছেড়েই দে, আংটিটা আমার মায়ের দেওয়া, মা দুর্গা সোনার টিপ, এগুলো চুরি করার সময় তোর পাপ বোধ হলো না? আর এই কারণগুলোর জন্য আপনারা দিনের পর দিন মাসিমাকে ওষুধ খাইয়েছেন অবিশ্বাস করে। এই এই বাড়ির লোকের মধ্যে কথা হচ্ছে, আপনি নাক গলাবেন না তো? বিলুদা, গেস্টের সাথে এইভাবে কথা বলবে না। সেই এখন তো এই বাড়িতে মহারানীর নিয়মই চলবে না? বিলু, তাড়াতাড়ি সমস্ত জিনিসগুলো ফেরত দিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাও। না, 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 ঠিক হচ্ছে না এটা। Get out! বিলু, বিলু, দেখো পুজোর দিন ওকে বাড়ি থেকে বার করে দিও না, অমঙ্গল হবে। আচ্ছা, বলছি আপনারও কিন্তু একটা জায়গায় ভুল হয়েছে। আমি আসলে ডাক্তার না দেখিয়ে দিনের পর দিন মাসিমাকে ওষুধ খাওয়ানোটা উচিত হয়নি। এটা কিন্তু একটা ক্রাইম। আমার
আমার কথাটা একটু শোনো না, আই এম সরি, ভেরি সরি। শোনো না বিলু, দেখো শান্ত বাড়ি ছেড়ে চলে গেছে। বিলুকে ও যা ভাবে ভাবুক, ওকে তো আমি ছেলেই ভাবি। ওকে তুমি তাড়িয়ে দিও না, আমার rest কথা নিন। শোনো, শোনো, শুয়ে দিন। শোনো না। কথা বলুন, please, এই নিয়ে চিন্তা করবেন না। কোনালো লাগলো লাগলো চোখে